আজকে সারাদিন কি কি রান্না করলাম, কি কি খেলাম, কি কি বানালাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লগ আকারে। আজকে কোনো ভর্তা বা কোনো রেসিপি নয়, সারাদিনের ভিডিওগুলি ভাবছি শেয়ার করব। তো সেজন্য কিন্তু আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রথমে কিন্তু সকালবেলা রুটি খাচ্ছিলাম এখানে গরুর গোশত মানে ঝুরা গোশত দিয়ে, আর তারপরে কিন্তু আমার সবচেয়ে প্রিয় যে দই সেটাও খেয়ে নিলাম। আর এইদিকে আমার ছোট বোন নাস্তা করতেছিল, তার পছন্দের ডিম ভাজা, সালাদ আর বোট দিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু বাজারও চলে এসেছিল, সেগুলো গুছিয়ে এনেছিলাম। তো এদিকে কিন্তু কচুর মুখী সহ আরো অনেক কিছুই ছিল। তো এদিকে হচ্ছে পাঙাশ মাছ আর সাথে ঝাটকা আনা হয়েছিল। এই ঝাটকা মাছগুলো কিন্তু আমাদের পরিবারের সবারই খুব পছন্দ। রান্নার আগে সবকিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, যাতে করে রান্নাটা খুবই সহজে করে ফেলা যায়। সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এভাবে রেডি করে রান্নাটা বসিয়ে দিলে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে কিন্তু ঝাটকা মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর অন্যদিকে মাছের যে ডিম ওইটাও ভেজে নিয়েছিলাম। এদিকে হচ্ছে লাউ রান্না করবে, সেজন্য লাউয়ের হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পর লাউটা দিয়ে দিয়েছে মা। তো লাউটা হচ্ছে অনেকটা কচি ছিল এবং এটা খেতে আসলে অনেক বেশি ভালো ছিল। তো লাউটা হচ্ছে মশলার সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। এটা যখন অনেকটাই রান্না হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিবে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আসলে রাতের বেলা একটু মশলা দিয়ে কষিয়ে রেখেছিল আর কি, যাতে হচ্ছে সকালবেলা নষ্ট না হয়ে যায়। এজন্য এই যে মাছের যে মাথা কাটা তারপরে কিছু অংশ এগুলো হচ্ছে রেখে দিয়েছিল, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে রসুনের পেস্ট দিয়ে একটু রান্না করে রাখা হয়েছিল। ওই দিকে অনেকগুলো টমেটো দিয়ে দেওয়া হয়েছে। লাউয়ের তরকারিটা রান্না কমপ্লিট প্রায়। এদিকে তেল শেষ হয়ে গিয়েছে, তাই একটা তেল নিয়ে নিলাম। দুপুরের জন্য রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু মাছ হচ্ছে পরে রান্না করার জন্য এভাবে মশলা দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। দুপুরের খাওয়ার পরে হচ্ছে সেমাই রান্না করবে, কারণ অনেকদিন যাবতই বাসায় সবাই বলতেছিল একটু সেমাই খাবে নারকেল দিয়ে, কিন্তু নারকেলের যে দাম সেজন্য আনা হচ্ছিল না। একটা নারকেলের দাম 180 টাকা। তো কি আর করার, অনেক ভেবে চিন্তে একটা নিয়ে আসা হলো। যেহেতু নারকেল কোরানি হাতের কাছে নাই, সেজন্য কিন্তু গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো ডালডার মধ্যে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে এখন সেমাইটা দিয়ে ভেজে নেবে, তারপরে যে নারকেলগুলো সেগুলো অ্যাড করবে। আমার কাছে দুধ দিয়ে রান্না করা সেমাইটা অনেক বেশি পছন্দ। এভাবে ভাজা সেমাইটা আমার একদমই পছন্দ না, সেজন্য কিন্তু আমি সেমাই খাই নাই। এদিকে মিষ্টি খাচ্ছিলাম। এই মিষ্টিটা সম্পূর্ণ ছানা দিয়ে তৈরি করা হয়, ক্ষীরমোহন সম্ভবত এটার নাম। আমার তো খুবই পছন্দ। এই মিষ্টি একাই আমি 2-3টা খেয়ে ফেলেছিলাম। আর এদিকে কিন্তু নাস্তাগুলো সামনে নিয়ে বসে আছি, কিন্তু আমি মিষ্টি বারবার খাচ্ছিলাম, কারণ আমার বাকি খাবারগুলো তেমন একটা পছন্দ না। যদিও আম আমার অনেক বেশি পছন্দ, কিন্তু এখানে মিষ্টি আছে, মিষ্টি ছাড়া আমার কোথাও চোখ যাচ্ছিল না, শুধু মিষ্টিই খাচ্ছিলাম। যাই হোক, রাতের জন্য এখানে একটা ভর্তা বানিয়ে নেওয়া হচ্ছে। বলো তো এটা কিসের ভর্তা? অবশ্যই সবাই চিনবে, এটা কচুরমুখীর ভর্তা। যাই হোক, তোমাদের একটা কথা বলি, ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টস গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।